আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শুনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল, হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাইয়া। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন, লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানো। জলজ্জান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য বিষয়! আমার মামি কিছুদিন আগে মারা গেছে, মামি, বড় মামি আমার জানাজা করতে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতাম, খুললা দানাগুলো খুললা আমরা একসাথে মুঠ করে কত সময় মামি আমার এই সিমের দানা দিছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন, এতবার, সে তিনি কবরে চলে গেছে, কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় না। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় না। তোমরা জানো না কে দেখে তোমাদের সমস্ত চুলের ফ্যাশন, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখো। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায়, গেঞ্জি গায়ে, খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর, কি গায়ে দাও, কি করো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কয়জন, এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলল? জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় নাই? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ, 14 বছর 16 বছর বয়সে। এই মা বাবা এই আশাই বড় করছে যে বই বই মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায়। মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই
কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখিরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবে ছেলেরা, বাবা তোমরাও মনে রাখবে। আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা, আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর, আমনের মানুষে কইব মাশাআল্লাহ জোনায়েদ বাগদা দিয়ে নাও, আয়ো মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না কেন? বাটফাররে বুঝি মানুষে কইব বেটা জোনায়েদ বাগদা দিয়ে, মানুষে বেউকুফ। সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটফারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকারই বলে। এজন্য হারামখোর, পাপী, নাফরমান, তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো, যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবেন, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এজন্য দোস্ত আমার, বাবা আমার, দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম, নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন, গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1-1.5 সপ্তাহ যাবত ভারতে এই হিন্দু বেঈমানরা, তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম গন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে জানেন। এখানে সন্ত্রাসী ধরার নাম নাই। পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মুকিয়ের লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি। আশ্চর্য, এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসায়। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়ে, মনে পড়ে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয়। আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে, তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে।
তার মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে এখানে কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো দেখতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের এখন চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকে, সময় গুনতে থাকে। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারে কি সংসার করে, কি করে আমি বুঝি না। এবার এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কিসে? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাঁচায়, আযাবকে কাঁচায়। এজন্য আমরা, আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতর দিয়া, এত আলেম ওলামার ভিতর দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেমন? তাহলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুয়ে লাইব, যার যেখানে মন চায়। এই সমাজ টিকবে তো? তাইলে যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ, নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছবে?
অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর করো, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদদ, কাফের মুশরিকদের মদদ ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলেন। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা, একটি জেলায়। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন, আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুত্তম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে, অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আছে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন, 99 জন খ্রিস্টান। দেখো খ্রিস্টান, আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন, কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশের পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে নিয়েছে প্রকাশ্যে। আরেকখানে গেছি, মা আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার বন্ডে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা? কি আমাদের দেশে দেখেন অনেকে মাজার দেখলে এরকম করে, কেরুম কেরুম জানি সিঞ্জি মিঞ্জি তো দেখি অনেক সময়, হেঁটে গুতের বেহেতে কি করছে কারে সম্মান করলা? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম? নাকি যিনি পীর সাহেব বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলো? তো যদি ওনারে স্মরণ করো তো ওনার জন্য সূরা ফাতিহা না পড়বা? কি বুঝেন নাই কথা? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? এর মুখে সুমাদানিটা বিকিতা আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান তেল অসুবিধা, সিঞ্জি থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি পড়ে? সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি এগুলা নাকি বলেন না?
তাহলে আমনের আমার যদি কবর বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয়, তো পীর সাহেব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হবে। বলেন এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো, আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে, ষড়যন্ত্র আছে। তো দেশটাই এ কদ্দুর, বুঝেন নাই কথাটা? এমনি আমরা জায়গা কদ্দুরে পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরোটা এখন যায় না, জায়গা নাই। এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া থাকবে কি? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত গভীরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আজকে ৭৭ বছর যাবত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ৭৭ বছর একদিনে। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর নির্যাতিত, ৬১ বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। কাজেই এই পৃথিবীর জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন, ওইসব কোনো বেঈমান আমাদের মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না। দিলে এতদিন হইত। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসা, এটাই আমাদের সমাধান। আমরা সেজদা না দিলে, চোখের পানি না ফেললে, দোয়া না করলে আমাদের বিজয় আসবে। বুঝেন নাই কথাটা? তোমরা একটা ছেলে হলেও ভাই, আমি জানি সবাই একসাথে পরিবর্তন হবে না, কিন্তু একজনই ভাইব। যদি কেউ একজন বুঝো, আলহামদুলিল্লাহ, এই একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে। এ দেখেন ঠিক সময় মতো আল্লাহ তাআলা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার, আল্লাহই তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন। আল্লাহই নিয়ে, হ্যাঁ। আর এই অকর্মণ্য অপদার্থ, দুনিয়া লুভি, নাফরমান, ওই নাফরমানিতেই পড়ে থাকে, নাফরমানিতেই পড়ে থাকে। এই জন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত। আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। বদরের যুদ্ধের দিন, সবাই জানি আমরা বদরের যুদ্ধের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি ৩১৩ জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন, হাদিসে স্পষ্ট আছে, বুখারীর রওয়ায়াত, আমি নিজে পড়াইছি, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবীকে বলছেন, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। তো নবীজি এই কথা বলে পিছনের দিকে আসছে। পিছনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের তলদেশে সমান জায়গায় সেজদা দিছে। এক নম্বর, চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার, আয় মাওলা, তোমার জাতের কসম মাওলা, আমার এই লোকে অল্প কয়জন, আমার মক্কার 13টা বছর আমি রক্ত ঝরিয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি, আর এই মদিনার এই 6 মাসের ব্যবধানে আজকে যুদ্ধ, আমার পুঁজিয়ে 313 জন, আমার লোক নাই, আমার আছেই এ কয়জন। এই হাদিসে আছে, নবী বলছে কাঁদতে কাঁদতে সেজদা দিয়ে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আয় মাওলা, আজ যদি আমার এই ছোট্ট কাফেলা 313 জন, এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুশমনের হাতে, তাহলে আপনার এই জমিনে আপনার ইবাদত আর হবে না। কে করবে? আমারে আপনি বেইজ্জতি করেন না, আমারে আপনি অপমান করেন না মাওলা, আমার এই অল্প কয়েকজনকে আপনি ধ্বংস করেন। মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, এই ছিল পুঁজি, আর কিচ্ছু নেই, কারো কাছে আর কিছু নেই। 8টা তরবারি ছিল 8 জনের হাতে,
দুইজনেরও কাছে দুইটা ঘোড়া ছিল আর বাকিদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীজি কি করলেন? তিনটা কাজ করলেন। এক, সেজদা দিলেন। কি দিলেন? দুই, চোখের পানি ফেললেন। তিন, দোয়া করলেন। এই সেজদা, চোখের পানি, দোয়া, এই তিন জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে জিবরাইল বললেন, কোরআন নাজিল করলেন।